সরকারি চাকরির পরীক্ষা স্পোর্টস জিকে সবসময় একটি গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে ডাব্লিউপি, কেপি, এসএসসি, আরআরবি, আইসিডিএস, পঞ্চায়েত সহ বিভিন্ন পরীক্ষায় সাম্প্রতিক অলিম্পিক ভারতের ক্রীড়াবিদ, তাদের রাজ্য এবং বিখ্যাত নিকনেম থেকে নিয়মিত প্রশ্ন দেখা যায়। তাই আজকের এই ভিডিওতে আমরা কভার করব এক্সাম ওরিয়েন্টেড স্পোর্টস জিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, যাতে তোমার আগামী পরীক্ষায় 1-2 নম্বর বাড়ানোর সুযোগ তৈরি হয়। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তো দেখে নেওয়া যাক আমাদের প্রথম কোশ্চেন। এখানে বলা হয়েছে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত এবং তার বিখ্যাত ডাকনামটি কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো খেলার সঙ্গে যুক্ত এবং তার বিখ্যাত ডাকনামটি হলো গোল্ডেন বয়। তো এখানে জেনে রাখো, নীরজ চোপড়া ভারতের হরিয়ানা রাজ্যের পানিপত জেলার বাসিন্দা এবং তিনি 2020 টোকিও অলিম্পিকে স্বর্ণপদক বা গোল্ড পান এবং 2024 সালের প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক বা সিলভার পান। নেক্সট কোশ্চেন। এখানে বলা হয়েছে 2024 প্যারিস অলিম্পিকে ইতিহাস সৃষ্টিকারী মনু ভাকের কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর অপশন বি, হরিয়ানা। তো এখানে জেনে রাখো, এই মনু ভাকের 2024 সালের প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় 2টি ব্রোঞ্জ পদক পান এবং তার মধ্যে একটি একক এবং একটি মিক্সড ইভেন্টে এই ব্রোঞ্জ পদক পান। নেক্সট কোশ্চেন। তো এখানে বলা হয়েছে ভারতীয় হকি দলের কিংবদন্তি গোলকিপার প্রিয়ার শ্রীজাস এর ডাকনাম কি এবং তিনি কোন রাজ্যের? সঠিক উত্তর অপশন সি, তার ডাকনাম হলো দি গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া এবং তিনি কেরালা রাজ্যের। নেক্সট কোশ্চেন। এখানে বলা হয়েছে ধিং এক্সপ্রেস নামে ভারতের কোন অ্যাথলেট পরিচিত? সঠিক উত্তর অপশন সি, হিমা দাস। তো এখানে জেনে রাখো, এই হিমা দাস আসাম রাজ্যের বাসিন্দা এবং তিনি 2018-তে ফিনল্যান্ডের ট্যাম্পিয়ারে অনুষ্ঠিত IAAF ওয়ার্ল্ড আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস গড়েছেন। নেক্সট কোশ্চেন। এখানে বলা হয়েছে অমন শেরাওয়াত কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, কুস্তি বা রেসলিং। এখানে জেনে রাখো, এই অমন শেরাওয়াত হরিয়ানা রাজ্যের বাসিন্দা এবং তিনি প্যারিস অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ মাত্র 21 বছর বয়সে অলিম্পিক পদকজয়ী হওয়ার রেকর্ড করেন এবং তিনি এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেন। নেক্সট কোশ্চেন। এখানে বলা হয়েছে পিভি সিন্ধু অলিম্পিকে কটি পদক জিতেছেন এবং তিনি কোন রাজ্যের খেলোয়াড়? সঠিক উত্তর অপশন বি, তিনি মোট 2টি পদক জিতেছেন, তার মধ্যে একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের খেলোয়াড়। তো এখানে জেনে রাখো, তিনি 2016 সালের রিও অলিম্পিকে সিলভার এবং 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পান এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটি বারবার পরীক্ষায় আসে, যে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, তো তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন। অলিম্পিক পদকজয়ী ভারোত্তোলক বা ওয়েট লিফটার সাইখম মীরাবাই চানু ভারতের কোন রাজ্যের প্রতিনিধিত্ব করেন? সঠিক উত্তর অপশন এ, মণিপুর। তো এখানে জেনে রাখো, তিনি 2020 সালের টোকিও অলিম্পিকে সিলভার পদক জিতেছিলেন। নেক্সট কোশ্চেন। এখানে বলা হয়েছে লাভলিনা বরগোহাই কোন খেলার সঙ্গে যুক্ত এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর অপশন এ, তিনি বক্সিং খেলার সঙ্গে যুক্ত এবং তিনি আসাম রাজ্যের বাসিন্দা। তো এখানে জেনে রাখো, তিনি 2020 টোকিও অলিম্পিকে ওয়েল্টার ওয়েট 69 কেজি বিভাগে তিনি ব্রোঞ্জ পদক জেতেন। নেক্সট কোশ্চেন। পকেট ডায়নামো নামে কোন বিখ্যাত ভারতীয় অলিম্পিয়ান পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, খাসাবা দাদা সাহেব যাদব। তো তিনি কুস্তি বা রেসলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। নেক্সট কোশ্চেন। ভারতের কোন মহিলা তীরন্দাজ প্রাক্তন বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর ছিলেন এবং তিনি কোন রাজ্যের? সঠিক উত্তর অপশন এ, দীপিকা কুমারী এবং তিনি ঝাড়খণ্ড রাজ্যের। তো এখানে জেনে রাখো,
তিনি কমনওয়েলথ গেমসে সোনা জয় করেন? নেক্সট কোশ্চেন, ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং এর আত্মজীবনীর নাম কি এবং তার ডাকনাম কী ছিল? সঠিক উত্তর অপশন বি। মিলখা সিংয়ের আত্মজীবনীর নাম হলো দি রেস অফ মাই লাইফ এবং তার ডাকনাম ছিল দি ফ্লাইং শিখ। তো এখানে জেনে রাখো, তিনি 1958 এবং 1962 সালে এশিয়ান গেমসে সোনা জেতেন। নেক্সট কোশ্চেন, পাউলি এক্সপ্রেস নামে ভারতের কোন ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা পরিচিত? সঠিক উত্তর অপশন এ, পিটি ঊষা। তো এই পিটি ঊষার রাজ্য হলো কেরালা এবং তিনি বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি পদে নিযুক্ত আছেন। নেক্সট কোশ্চেন, বিখ্যাত মহিলা বক্সার ম্যারি কম কোন রাজ্যের বাসিন্দা এবং তার ডাকনাম কি? সঠিক উত্তর অপশন বি, তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা এবং তার ডাকনাম হলো ম্যাগনিফিসেন্ট ম্যারি। তো এখানে জেনে রাখো, তিনি 6বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং 2012-তে লন্ডন অলিম্পিকে তিনি ফ্লাইওয়েট 51 কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। নেক্সট কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে মনু ভাকরের সাথে জুটি বেঁধে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শুটার সরবজোৎ সিং কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর অপশন বি, হরিয়ানা। তো তিনি 2024 সালের প্যারিস অলিম্পিকে মনু ভাকরের সঙ্গে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড হিসেবে ব্রোঞ্জ পদক জয় করেন। নেক্সট কোশ্চেন, অলিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম একক সোনা কে জিতেছেন এবং কোন খেলায়? সঠিক উত্তর অপশন বি, অভিনব বিন্দ্রা শুটিং খেলায়। এখানে জেনে রাখো, 2008 সালের বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি ভারতের প্রথম একক সোনাজয়ী। এবং আরেকটা পয়েন্ট জেনে রাখো, তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। নেক্সট কোশ্চেন, নিচের কোন আত্মজীবনীমূলক বইটি ভারতের প্রাক্তন বিশ্বসেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের লেখা? সঠিক উত্তর অপশন বি, প্লেইং টু উইন। তো এখানে জেনে রাখো, এই সাইনা নেহওয়াল 2012 লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয় করেন এবং তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এবং তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দা। নেক্সট কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী স্বপ্নিল কোশালে কোন রাজ্যের? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্র। তো এখানে জেনে রাখো, এই স্বপ্নিল কোশালে ভারতীয় রেলের একজন টিটিই হিসেবে কাজ করতেন এবং প্রথম ভারতীয় হিসেবে তিনি এই নির্দিষ্ট ক্যাটাগরিতে মেডেল পান। নেক্সট কোশ্চেন, ভারতের একমাত্র কুস্তিগির যিনি অলিম্পিকে 2টি ব্যক্তিগত পদক, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতেছেন। সঠিক উত্তর অপশন বি, সুশীল কুমার। তো এখানে জেনে রাখো, তিনি 2008 সালে বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ এবং 2012 সালে লন্ডন অলিম্পিকে সিলভার পদক জয় করেন এবং তিনি দিল্লির বাসিন্দা ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী কে এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, কর্ণম মালেশ্বরী এবং তিনি ভারোত্তোলন খেলার সঙ্গে যুক্ত। তো এখানে জেনে রাখো, তিনি 2000 সালের সিডনি অলিম্পিকে ভারোত্তোলন বা ওয়েট লিফটিংয়ে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েন এবং তার রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, হরিয়ানা হ্যারিকেন নামে কোন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার ও অ্যাথলেট পরিচিত? সঠিক উত্তর অপশন বি, কপিল দেব। তো এখানে জেনে রাখো, তার অধিনায়কত্বেই ভারত 1883 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করেন। তো এখানে একটি এমসিকিউ দেওয়া হলো, এর উত্তর কমেন্টে মেনশন করো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।